ইরানের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। একই সঙ্গে ইরানের ছড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। বুধবার ৩ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরান তাদের আঞ্চলিক প্রতিবেশীদের লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র পাল্টা হামলা চালায়। তবে ইরানের ছোড়া সবকয়টি ক্ষেপণাস্ত্রই লক্ষ্যভ্রষ্ট বা ব্যর্থ হয়েছে। সেন্টকম তাদের বিবৃতিতে জানিয়েছে, কুয়েতকে লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ক্ষেপণাস্ত্র মাঝপথেই ভেঙে পড়ে বা লক্ষ্যবস্তুর আগেই পতিত হয়। অন্যদিকে বাহরাইনকে লক্ষ্য করে ছুড়ে মারা 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন ও বাহরাইনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে আকাশেই ধ্বংস করে দেয়। এই হামলার ঘটনার পরপরই কুয়েত ও বাহরাইন জুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা যায়। এর আগে ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছিল, কেশম শহরের ভেতরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে। এদিকে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে এই তুমুল লড়াই ও পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা সুনির্দিষ্ট বিবরণ প্রকাশ করেছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী আইআরজিসি জানায়, হরমুজ প্রণালীর কাছে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনী প্রথম আঘাত হানলে ট্যাঙ্কারটির ইঞ্জিন রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর জবাবে আইআরজিসি নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মার্কিন ইসরায়েলি জাহাজে পাল্টা আক্রমণ চালায়। জাহাজ আক্রমণের পর মার্কিন বাহিনী ক্ষিপ্ত হয়ে কেশম দ্বীপের দক্ষিণে অবস্থিত আইআরজিসির একটি প্রধান যোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলা চালায় এবং তা ধ্বংস করে দেয়। এর প্রতিশোধ হিসেবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে অঞ্চলের একটি মার্কিন হেলিকপ্টার ও মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে একযোগে বড় ধরনের হামলা চালায়।